নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে মার্কেটে মোটামুটি একটা ভালো পারফরমেন্সই দেখা গেছে। যদিও প্রথমেই লাল নিশানেই ওপেন হয়েছিল, তারপরে এরকম দেখতে পাচ্ছেন এই বটম লেভেল থেকে প্রায় 0.62% তেজিও দেখিয়ে দিয়েছে। এই বটম লেভেল থেকে প্রায় 150 পয়েন্ট বেড়েছে। আজকের দিনে যে লো দেখতে পাচ্ছেন 25,379, এটার আগের দিনের ক্লোজিং এই 25,454 থেকে প্রায় 70-80 পয়েন্ট নিচে, মানে অনেকটা নিচেই নেমে গিয়েছিল এবং এইখান থেকে একটা বড় রিকভারি কিন্তু এসেছে। আর আজকের হাই কত? এই 26,663। মোটামুটি 300 পয়েন্টের মধ্যে এই যে নিফটি ফিফটি সেটা ঘোরাফেরা করেছে। আর যদি কথা বলি, গতকাল যে মার্কেট পড়েছিল একটা বড়ই ডাউনফল দেখা গিয়েছিল এবং এটাকে মোটামুটি ওভার রিয়াকশন বলতে পারেন। কারণ গতকাল দেখেছিলাম আমাদের ইন্ডিয়ান মার্কেট তো পড়েছিল, কিন্তু সেই তুলনায় গ্লোবাল যে মার্কেট সেগুলো অতটা পড়েনি। আর এই ইউএস এবং ইরানের মধ্যে যে যুদ্ধ একটা শুরু হবে, এইগুলো সবই মূলত রিপোর্টের মাধ্যমেই সামনে আসছে। কখন এফেক্ট সব থেকে বেশি পড়বে? যখন ডোনাল্ড ট্রাম্প তার যে ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে সরাসরি কোনো পোস্ট করবে। তবে এখন দুপক্ষই রেডি রয়েছে এই যুদ্ধের জন্য। আবার কিছু কিছু রিপোর্ট এমনও আসছে, যদি ইরান কোনোভাবে বুঝতে পারে যে আমেরিকা তাদের উপর অ্যাটাক করবে, তাহলে ইরানও কিন্তু প্রথম এই যে অ্যাটাক সেটা শুরু করে দিতে পারে। তবে এগুলো সবই কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে আসছে। যদি গ্লোবাল মার্কেটের কথা বলি, যখন আমাদের ইন্ডিয়ান মার্কেট চলছিল, এই আমেরিকার যে ডাউ জোন্সের ফিউচার্স এখানে তেজি দেখা যাচ্ছিল এবং আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হওয়ার পরে এই যে লাল নিশানটা দেখা যাচ্ছে এটা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এইখানে দেখতে পাচ্ছেন এই যে নাসডাকের ফিউচার্স, এটাও এই ইন্ডিয়ান মার্কেট চলাকালীন সবুজেই ছিল এবং তারই সঙ্গে সঙ্গে বেশিরভাগ গ্লোবাল মার্কেট আজকে সবুজেই ট্রেড করছিল। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই ড্যাক্স এটা 0.41% বাড়া। তার সঙ্গে সঙ্গে এই যে ফুটসি 100 এটাও এই 0.5%-এর ওপরে বেড়েছে। ক্যাক 40 এটাও বাড়া প্রায় 0.25%-এর কাছাকাছি। এই যে ইউরোস্টক্স এটাও বেড়েছে 0.40%। আর আমাদের অন্যান্য এশিয়ান মার্কেটগুলো কেমন কি পারফর্ম করেছে? এইখানে আজকে এশিয়ান মার্কেটে কিছুটা পতন দেখা যাচ্ছে। গতকাল এই নিক্কেই বা জাপানের মার্কেট এটা বেড়েছিল, সেখানে কিছুটা আজকে পতন এসেছে, প্রায় 1%-এর ওপরে পড়েছে। এই চীনের মার্কেট সাংহাই এটাও পড়েছে 1.26%। তারপরে এই হ্যাংস্যাং এটাও এই 1.10% পড়েছে। গতকাল যেমন দেখতে পাচ্ছিলাম এই ইউরোপিয়ান মার্কেট পড়েছিল এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মার্কেট পড়েছিল, কিন্তু আজকে তার উল্টোটাই দেখা যাচ্ছে। মানে ইন্ডিয়ান মার্কেট বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান মার্কেটও বেড়েছে। অন্যদিকে এশিয়ান যে বিভিন্ন মার্কেটগুলো সেগুলোতে কিছুটা ডাউনফলই দেখা যাচ্ছে। আর বিভিন্ন ইন্ডাইসেস দেখতে পাচ্ছেন, নিফটি নেক্সট 50 0.62% বেড়েছে, নিফটি ব্যাংক বেড়েছে 0.71%। এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও এই 0.5%-এর ওপরে বাড়া। মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 0.25%। তারপরে এই 100, 200, 500 এইগুলো প্রায় 0.5%-এর কাছাকাছি বেড়েছে। এই মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলোও দেখতে পাচ্ছেন 0.40 থেকে 0.48% পর্যন্ত বেড়েছে। আর এই স্মল ক্যাপ ইন্ডেক্সে আজকে কিছুটা ডাউনফল দেখা গেছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই স্মল ক্যাপ 100 এটাই 0.11% ডাউন এবং এই স্মল ক্যাপ 50 এটাও পড়েছে 0.02%। আর যাদের পোর্টফোলিওতে আজকে স্মল ক্যাপ স্টক রয়েছে তাদের পোর্টফোলিওতে আজকে লাল নিশানি দেখা যেতে পারে। অনেকে হয়তো অবাক হন যে ইন্ডেক্স তো বাড়ছে, তাহলে পোর্টফোলিও কেন নিচের দিকে নামছে? তো এটাই কারণ, আপনার পোর্টফোলিওতে যদি শুধুমাত্র স্মল ক্যাপ স্টক থেকে থাকে, তাহলে আজকের দিনে আপনার যে পোর্টফোলিও সেটা কিন্তু ডাউন দেখতে পাবেন। আর এটাই স্বাভাবিক। এবং সেখানে যদি বিভিন্ন মিড ক্যাপ স্টক এবং তার সঙ্গে সঙ্গে লার্জ ক্যাপ স্টক আপনার পোর্টফোলিওতে থেকে থাকে, তাহলে হয়তো আপনার যে পোর্টফোলিও সেটা সবুজে বন্ধ হয়েছে। আর ওভারঅল মার্কেট ব্রেথ তো আজকে খারাপ দেখতে পাচ্ছেন। এই 3,248 খানা স্টক যেগুলো এনএসিতে ট্রেড হয়েছে, তাদের মধ্যে 1,621 খানা পড়েছে এবং বেড়েছে এখানে 1,520 খানা। মানে আজকের যে তেজি সেটা বলতে পারেন শুধুমাত্র এই ইন্ডেক্স ওয়াইজ দেখা গেছে। ওভারঅল যে মার্কেট ব্রেথ সেটাও কিছুটা নেগেটিভ দিকেই ছিল। তারপরে বিভিন্ন সেক্টরগুলো, নিফটি অটো এটাই তেজিতে ছিল। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও পজিটিভে বন্ধ হয়েছে। এফএমসিজি এটাও এই 0.5%-এর ওপরে বেড়েছে। নিফটি আইটি এটাই 1% ডাউন হয়ে গেছে। মিডিয়া এটাও সামান্য ডাউন। এই মেটাল সেক্টর 1.25% বাড়া রয়েছে। এই ফার্মা 0.10% বেড়েছে। এই পিএসইউ ব্যাংক বেড়েছে 1.68%। এই প্রাইভেট ব্যাংক 0.5% বাড়া এবং এই নিফটি রিয়ালটি এটা 0.35% বেড়েছে। মানে খুব বড় বড় তেজি কিন্তু আজকের দিনে এই ইন্ডেক্সে ছিল না। তার সঙ্গে সঙ্গে যেগুলো পড়েছে সেগুলো বলতে পারেন এই 1%-এর নিচে পড়েছে। বড় মুভমেন্ট মার্কেটে নেই এবং তার সঙ্গে সঙ্গে কিছুদিন আগে দেখা যাচ্ছিল মার্কেটে ভালো লিকুইডিটি ছিল, তো সেই যে লিকুইডিটি সেটাও কিন্তু মার্কেটে কমে গেছে। এরপরে প্যাক্সিলিকা, তো কিছুদিন আগে আমেরিকা আমাদের ইন্ডিয়াকে এই প্যাক্সিলিকাতে জয়েন হওয়ার জন্য ইনভাইট করেছিল, সেই সংক্রান্ত কিছু খবর এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া সেই প্যাক্সিলিকাতে সাইন করে দিয়েছে। কিসের জন্য? টু সিকিউর গ্লোবাল এআই সাপ্লাই চেইন। এই এআই সংক্রান্ত বিভিন্ন প্রোডাক্ট, যেমন এই সেমিকন্ডাক্টর রয়েছে, রেয়ার আর্থ মেটেরিয়াল রয়েছে, এই সংক্রান্ত ব্যাপারে এই যে প্যাক্সিলিকা সেটা সাইন করা হয়েছে।
তারপর আজকের মার্কেটে টপ গেনার এইখানে হুন্ডাই মোটর দেখতে পাচ্ছেন একদম নিউট্রাল ট্রেড করছিল, কিন্তু একদম শেষের দিকে প্রায় 3টের পরই একটা বড় মুভ এসেছে। যদি কিছুক্ষণ সময়ের মধ্যেই দেখেন প্রায় 6.5%-এর কাছাকাছি বেড়ে গেছে, তবে সেরকম বড় কোনো খবর কিন্তু সামনে আসেনি। হতে পারে বড় কোনো ইনভেস্টর এইখানে বড় বাইং করেছে, তার সঙ্গে সঙ্গে বড় কোনো খবরও আসার সম্ভাবনা রয়েছে। তবে এই অফিসিয়াল লেভেলে সেরকম কোনো খবর কিন্তু নেই, এবং এরকম বাড়ার পরে দেখতে পাচ্ছেন সেই টপ থেকে প্রায় 3.5%-এর উপরে পড়েও কিন্তু গেছে। এর পরের কোম্পানি এবিবি ইন্ডিয়া লিমিটেড 5% বেড়েছে। একসময় এই তেজি আরো বেশি ছিল, এটা দেখতে পাচ্ছেন আজকের হাই লাগিয়েছিল 6,246, সেখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় 250 পয়েন্টের কাছাকাছি পড়েও গেছে। এরকম টপ থেকে দেখতে পাচ্ছেন প্রায় 4.25% ডাউন হয়েছে, না হলে এই স্টকটা প্রায় কিন্তু 8%-এর কাছাকাছি বাড়া ছিল। এইখানে কোম্পানির যদি নাম্বারের কথা বলি, কোম্পানির যে অর্ডার্স সেটা দেখতে পাচ্ছেন 5 বছরের সর্বোচ্চ জায়গাতে এসেছে, তবে কোম্পানির যে প্রফিট সেটা কিছুটা পড়ে গিয়েছিল, এবং কোম্পানির যে সেলস যেটাই 5 বছরের হাইয়েস্ট জায়গাতে এসেছে সেটা মার্কেটের যে অনুমান সেটাকেও বিট করেছে। কোম্পানির এখানে রেজাল্ট দেখতে পাচ্ছেন এই সেলস 3,365 কোটি থেকে বেড়ে 3,557 কোটি এসেছিল, এটা কোয়ার্টারলিও বেশি, এবং তার সঙ্গে সঙ্গে নেট প্রফিট এইখানে ইয়ারলি কিছুটা ডাউনফল দেখা গেছে, এই 528 কোটি থেকে পড়ে হয়েছে 433 কোটি। কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন এই কোয়ার্টারলি কিন্তু ইমপ্রুভ হয়েছে। তবে এটা খারাপ ব্যাপার, বিভিন্ন যে ব্রোকাররা রয়েছে তারা কোম্পানির যে টার্গেট প্রাইস সেটা কমিয়ে দিয়েছে। এমনকি দেখতে পাচ্ছেন এই যে নোমুরা তারাই স্টকটাকে রিডিউস রেটিংও দিয়েছে। এরপরে নেটওয়ার্ক টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড, এটা নিয়মিতই তেজি দেখা যাচ্ছে, বিশেষ করে যবে থেকে এই খবর এসেছে কোম্পানিটা এই এনভিডিআর বিভিন্ন চিপ ব্যবহার করে ভারতের মধ্যে এআই যে সুপার কম্পিউটার সেটা তৈরি করেছে। তারপরে সিমেন্স লিমিটেড, এতেও আজকে একটা মোটামুটি তেজি ছিল দেখতে পাচ্ছেন, এই 3,307-এর হাই লাগিয়েছে। তারপরে ভারত ডাইনামিক্স লিমিটেড, এটা বেড়েছে 2.61%। আর শুধুমাত্র ভারত ডাইনামিক্স নয়, আজকে ডিফেন্স সেক্টরের অনেক কোম্পানি ভালো পারফর্ম করেছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই ডাটা প্যাটার্ন, তার সঙ্গে সঙ্গে বিডিএল, এই ধরনের কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে। কিসের জন্য? এটা তো জানেন, এই ফ্রান্সের যে প্রেসিডেন্ট ম্যাক্রন তিনি এই ইন্ডিয়া ভিজিটে এসেছেন, এবং সেখানে তিনি একটা কথা বলে দিয়েছেন। কি বলেছেন? যে ইন্ডিয়া টু মেক রাফেল জেটস উইথ ফ্রান্স, মানে ইন্ডিয়াই ফ্রান্সের সঙ্গে মিলে এই যে রাফেল জেট সেটা তৈরি করবে। এবং এই কথাটা বলার পরই এই ডিফেন্সের স্টকগুলোতে ভালো একটা তেজি এসেছে, এবং তারই সঙ্গে সঙ্গে 114খানা নতুন রাফালের কথাবার্তাও শোনা যাচ্ছে, এবং তারই সঙ্গে সঙ্গে এই সাবমেরিন রিলেটেড কিছু কথাবার্তাও তিনি বলেছেন। এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া প্ল্যান্স টু অ্যাকোয়ার 114 মোর রাফেল জেটস ফর ইটস এয়ারফোর্স, মানে ইন্ডিয়া খুব তাড়াতাড়ি এই 114খানা রাফেল জেট অর্ডার দিতে পারে। তারপরে থার্মেন্স লিমিটেড প্রায় 5% বেড়েছে দেখতে পাচ্ছেন। এরপরে হিতাচি এনার্জি, যেটাকে অনেকে পাওয়ার ইন্ডিয়া নামেও চেনেন, এখানেও 4%-এর উপরে তেজি এসেছে। আর পড়েছে কোনগুলো? এই নিউজেন সফটওয়্যার টেকনোলজি, আজকে 10% ডাউন হয়ে গেছে। 5 দিনে একটা ভালো তেজি দেখিয়েছিল, এই দেখতে পাচ্ছেন অল্প দিনেই প্রায় 36 থেকে 37% পর্যন্ত বেড়েছিল। আর এত বড় বাড়ার পরে এরকম প্রফিট বুকিং বেশিরভাগ স্টকেই আসে, সেরকমটা এতেও দেখা যাচ্ছে। আজকের দিনে এই 10% পরে বন্ধ হয়েছে। তারপরে এই ফার্স্ট সোর্স সলিউশন লিমিটেড, এটাও 5% ডাউন। এরপরে হেক্সাওয়ার টেক, এটাই 3% পরে বন্ধ হয়েছে। ওয়ান সোর্স স্পেশালিটি, এটাই 4.31% ডাউন। ল্যাটেন ভিউ অ্যানালিটিক্স, এটাই 5.5%-এর কাছাকাছি ডাউন হয়েছে। রিলায়েন্স ইনফ্রা, এটাও পড়েছে 3%-এর ওপরে। এরপরে একটি কোম্পানি ওলা ইলেকট্রিক মোবিলিটি, বলতে পারেন রোজই এই 52 লো লাগাচ্ছে। আজকের দিনেও দেখতে পাচ্ছেন যে লো লাগিয়েছে সেটা হচ্ছে 26.34, এবং 52 যে লো সেটা কত? 26.34। এইখানে যদি টপ লেভেল থেকে দেখেন প্রায় 80% এই কোম্পানির যে মার্কেট ক্যাপ সেটা উড়ে গেছে। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ইনভেস্টর এরকম টপ লেভেলে কিনে রেখেছে তারাও কিন্তু এখন লসে রয়েছে। মানে এখানে দেখতে পাচ্ছেন এই আইপিও আসার পর থেকে যারা কিনেছে, এবং তার সঙ্গে সঙ্গে যারা এই ওলা ইলেকট্রিকের আইপিও অ্যালটমেন্ট পেয়েছিল, প্রত্যেকেই কিন্তু লসে রয়েছে। মানে এটা একদম অল টাইম লো, 52 লো এর সঙ্গে সঙ্গে এইখানে আজকে কোম্পানির তরফ থেকে কিছু কমেন্ট্রির সামনে এসেছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি কি বলছে। তারা তাদের যে ফিজিক্যাল স্টোর বা ওলা ইলেকট্রিকের যে স্টোর সেগুলো রিডিউস করতে চলেছে বা কমাতে চলেছে, এবং কমিয়ে কতগুলো করবে দেখতে পাচ্ছেন। এই মার্চের শেষে কোম্পানি নিজেই বলছে তাদের এই স্টোরের সংখ্যা তারা কমিয়ে এই 550টায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। যেখানে কোম্পানি এর আগে ডিসেম্বর 2024-এ কি বলেছিল যে তারা তাদের নেটওয়ার্ক সেটা বাড়াতে চলেছে, এবং 4,000খানা নতুন স্টোর তারা অ্যাড করবে। এবং এর আগে কোম্পানি বলে দিয়েছিল এই 4,000 স্টোর তারা অ্যাড করবে না, সেখান থেকে কমিয়ে 700 করেছিল, এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন সেই 700 থেকে কমিয়েও এই 550-এর টার্গেট কিন্তু তারা দিয়েছে। তবে এটা দেখতে পাচ্ছেন একটা রিপোর্টের মাধ্যমে সামনে আসছে, এই ইকোনমিক টাইমস তারা এই রিপোর্টটা সামনে রেখেছে। এই যদি ওলা ইলেকট্রিকের কথা বলি, কোম্পানির যে গাড়ির বিক্রি সেটাও কমেছে, তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে মার্কেট শেয়ার সেটা 7%-এর নিচে চলে এসেছে। একটা মাসে কোম্পানি মাত্র 6 থেকে 7,000 গাড়ি বিক্রি করছে, যেখানে এর অন্যান্য কম্পিটিটর যেমন এই টিভিএস রয়েছে, তার সঙ্গে সঙ্গে বাজাজ রয়েছে, তারা এর থেকে অনেক বেশি ইলেকট্রিক টু হুইলার বিক্রি করছে। এবং এদের থেকে পরে আসা কোম্পানি অ্যাথার এনার্জি, তারাও কিন্তু অনেক বেশি গাড়ি বিক্রি করছে। আর এই ওলা ইলেকট্রিক এরা যখন প্রথমে মার্কেটে এসেছিল তখন এরা মার্কেট শেয়ার তাড়াতাড়ি গেইন করে নিয়েছিল, প্রায় 50%-এর উপরে মার্কেট শেয়ার ছিল, এবং সেই যে মার্কেট
মার্কেট শেয়ার সেটাই 7%-এ নেমে চলে এসেছে। কারণ কি, এর যে অন্যান্য কম্পিটিটর রয়েছে, যেমন এই বাজাজ বলুন, টিভিএস বলুন, তার সঙ্গে সঙ্গে হিরো রয়েছে, এদের যে নেটওয়ার্ক সেটা স্ট্রং। এরা আগে থেকেই অনেক জায়গায় স্টোর খুলে রেখে দিয়েছে, ফলে তাদের স্টোরে এই যে গাড়ি পৌঁছে দেওয়ার সুবিধা সেটা কিন্তু অনেকটাই বেশি। সেখানে এই ওলা ইলেকট্রিক এদের কি করতে হবে, আগে স্টোর ওপেন করতে হবে এবং তারপরে সেই স্টোরে তাদের যে গাড়ি সেটা পাঠাতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে গাড়ির সার্ভিস সেটাও খুব জঘন্য ছিল। এবং এই সব কিছুর কারণেই কোম্পানির যে ব্যবসা সেটা কিন্তু শেষ হয়ে যেতে বসেছে। আর কোম্পানি কেন কমিয়ে 550টায় নিয়ে চলে আসতে চাইছে, কারণ এই যে স্টোরগুলো, কোম্পানিকে তো তার জন্য রেন্টও দিতে হচ্ছে, তো যাতে তাদের কস্ট বা এক্সপেন্সেস এটা কম হয়, সেই কারণেই কোম্পানি এই যে স্টোরের সংখ্যা সেটা কমাতে চলেছে। এরপরে ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড, এই কোম্পানিতে আগে তো দেখেইছিলেন বিভিন্ন কারণে পাইলটের শর্টেজ দেখা যাচ্ছিল, যার কারণে অনেক প্রবলেম এই কোম্পানি ফেসও করেছিল। বহু এরোপ্লেন এদের আকাশে উড়ছিল না, এবং সেই সব কারণে এই কোম্পানির যে মার্কেট শেয়ার সেটা 4% পড়ে গিয়েছিল। এবং তারই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে এয়ার ইন্ডিয়া, তারা এই যে মার্কেট শেয়ার সেটা গেইন করেছিল। এবং আজকের দিনে এই যে স্পাইস জেট, তারাও তাদের তথ্য সামনে রেখেছে, এই স্পাইস জেটও মার্কেট শেয়ার গেইন করেছে, কারণ এদের একটা কম্পিটিটর তারা প্রবলেমে পড়েছিল। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই স্পাইস জেট, এদের যে মার্কেট শেয়ার সেটা প্রায় ডবল হয়ে গেছে। কোম্পানির এর আগে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরে 1.9% মার্কেট শেয়ার ছিল, সেখান থেকে মার্কেট শেয়ার এটা বেড়ে হয়েছে 4.3%। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন 56% বাড়িয়েছে। তার সঙ্গে সঙ্গে কোম্পানি প্রায় 16খানা নতুন এয়ারক্রাফটও যোগ করেছে। এরপরে কমোডিটি মার্কেট, এইখানে কেমন কি পারফরমেন্স দেখা যাচ্ছে। এই গোল্ড, এটা তো একদম ফ্ল্যাটই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সেরকম বড় মুভমেন্ট নেই, আজকেই 1% বেড়েছে। আর এইখানে সিলভারে মাঝে মাঝে বড় মুভমেন্ট আসছে, যেমন এর আগে বড় পরিমাণে ক্র্যাশও দেখিয়েছিল, আজকে এটা 3.5%-এর ওপরে বেড়েছে। একদিন তেজি আসছে, একদিন পড়েও যাচ্ছে, তবে একটা নির্দিষ্ট লেভেল এই 2,500-এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে বলতে পারেন। আর ভিডিও শেষে নিফটি 50, আজকেই 36টা কোম্পানি পজিটিভে বন্ধ হলো এবং এই 15টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। আর এই নিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করেছে, এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন হিন্ডালকো 3.21% বেড়েছে, এনটিপিসি বেড়েছে 2.64%, তারপরে এল&টি এটাই 2.33% বাড়া, এসবিআই লাইফ বেড়েছে 1.81%, আর এই হিন্দুস্তান ইউনিলিভার এটাই 1.71% বেড়েছে। আর এখানে পড়া শেয়ারের মধ্যে এই KWIL বা কোয়ালিটি ওয়ালস এটা 3.5% ডাউন হলো। তারপরে এই ইটার্নাল এটা পড়েছে 1.31%, ইনফোসিস 1.28% পড়েছে, টেক মাহিন্দ্রা পড়ে গেছে 1%-এর ওপরে, এবং এই গ্রাসিম এটাও এই 1%-এর কাছাকাছি পড়া। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।